ঘড়িতে রাত 2টো বাজে। পুরো বাড়িটা নিথর, কেবল শোনা যাচ্ছে আমারই নিজের দ্রুত স্পন্দন। ঠিক 1 মিনিট আগে সেই শব্দটা প্রথম শুনি। মুহুরিয়ে দেওয়া পুরনো কাঠের সিঁড়ি বেয়ে কেউ খুব ধীরে, খুব সাবধানে উপরে উঠছে। প্রতি সেকেন্ডে একটা করে পা ফেলে, ঠিক যেন কাউন্টডাউন। আমার শোবার ঘরের দরজা বন্ধ, কিন্তু তালা দেওয়া নেই। আমি নিঃশ্বাস রোধ করে কান পেতে থাকি। আমার কুকুরটি, যে সাধারণত সামান্য শব্দে ঘেউ ঘেউ করে ওঠে, আজ সে আশ্চর্য রকম চুপ। সে তার খাঁচার ভেতরে লুকিয়ে যথারীতি কাঁপছে। ওটা নিশ্চিতভাবে মানুষের পায়ের শব্দ না, এটা অনেকটা শুকনো ডাল ভাঙা শব্দের মতো, অথবা পুরনো হাড়ের জোরের ভাঙনের শব্দ। সিঁড়ি বেয়ে উঠে এখন লম্বা করিডোরের দিকে এগোচ্ছে। আমার ঠিক দরজার বাইরে দাঁড়াবে। আমি দরজার নিচের ফাঁকা জায়গা দিয়ে আর চোখে তাকাই। আলো নেই, কিন্তু আমি একটা অস্পষ্ট লম্বা ছায়া মেঝেতে পড়তে দেখতে পাই। ওটা দরজার কাছেই আসছে। তারপর সে একটা নিঃশ্বাস নিল। নিঃশ্বাসের আওয়াজটা ভেজা ও কর্কশ, যেন কেউ তার ফুসফুসের শেষ বাতাসটুকুও টানছে। আমি হাত বাড়িয়ে দিই দরজার তালাটা লাগানোর জন্য। হাত তখনও কাঁপছে। ঠিক তখনই আমার পকেটে থাকা ফোনটি সাইলেন্ট মোডে থাকা সত্ত্বেও একবার স্পন্দিত হয়ে ওঠে। কারোর থেকে হয়তো একটা মেসেজ এলো। আমি আতঙ্কে কাঁপতে কাঁপতে ফোনটি বের করি। ওপরে স্ক্রিনে লেখা। এসএমএসটা একটা অজানা নাম্বার থেকে আসা। আমি জানি তুমি জেগে আছো, দরজা খোলো, আমি ভেতরে আসতে চাই। শব্দটা এবার দরজার ঠিক ওপাশ থেকে আসে। আমি দরজার দিকে তাকিয়ে আতঙ্কে জমে যাই। ফোন আবার কাঁপে। অজানা নাম্বার। তোমার পেছনের জানলাটা খোলা রয়েছে, আমি ভেতরে ঢুকে গেছি ইতিমধ্যেই। আমি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনের সেই অন্ধকারাচ্ছন্ন খোলা জানালার দিকে তাকাই। ঠিক তখনই বরফ শীতল হাত আমার মুখ চেপে ধরে। একটা কর্কশ ভাঙা গলা ফিসফিস করে আমার কানে বলে উঠল, চুপ, একদম চুপ, নড়িস না। আমার সমস্ত রক্ত যেন জমে বরফ হয়ে গেল। আমি নড়তেও পারছি না, চিৎকার করতে পারছি না, শুধু চোখ অন্ধকারের দিকে তাকিয়ে রয়েছে। তখন ওই গলাটা আবার আমার কানে কানে বলে উঠল, তুমি কি ভাবছো আমি দরজার বাইরে, আমি করিডোরে? আমি একজন না, আমরা অনেকে রয়েছি। তারপর সে হাতটা আমার মুখ থেকে সরে নিল। আমি তড়িঘড়ি মুখ ঘুরিয়ে দেখি সেখানে কেউ নেই, শুধু খোলা জানলা দিয়ে শীতল হাওয়া ঢুকছে। কিন্তু দরজার দিক থেকে সেই পায়ে হাঁটার শব্দ এখনো স্পষ্টভাবে শোনা যাচ্ছে। এদিকে এসএমএসটা আবার এলো, খেলা এবার শেষ। আমি হাঁপাতে হাঁপাতে লাফ দিয়ে জানলাটা বন্ধ করে দিলাম। দরজার সামনে রাখা তালাটা নিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার বুকটা ভেঙে পড়ার মতো কাঁপছিল। তালা ঠিক করতে গিয়ে আমি লক্ষ্য করলাম দরজার নিচ দিয়ে
একটা সাদা কাগজের টুকরো ভেতরে ঢুকলো। সেটা একটা পুরনো সেপিয়া হয়ে যাওয়া ফটো। ফটোতে এই বাড়িটা আর তার সামনে দাঁড়িয়ে 5 জন মানুষ। তাদের মুখের জায়গায় কালো কালি দিয়ে কেউ ক্রস করে দিয়েছে। ফটোর পেছনে লেখা রয়েছে, আমি বাড়ি ফিরে এসেছি। আমি ফটোটা উল্টো করতেই হঠাৎ আমার শোয়ার ঘরের আলো নিভে গেল। আমি আতঙ্কে পেছনে পা ফেলতেই পা একটা ভেজা গরম কিছুর ওপর পড়ল। নিচে তাকাতেই দেখি মেঝে পড়ে রয়েছে রক্ত। যেন মনে হচ্ছে এখনই সদ্য এখানে পড়ল। আমি তা দেখে চিৎকার করতে গেলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজই বের হলো না। দরজার তালাটি নিজে নিজেই খুলে গেল। করিডরে অন্ধকারে ওই 5 জন দাঁড়িয়ে রয়েছে। তাদের কেউ হাসছে, কেউ কাঁদছে। তাদের চোখ নেই, মুখ নেই, শুধুই অন্ধকার। হঠাৎ অন্ধকারের মধ্যে দেখতে পেলাম তারা একসাথে এগিয়ে আসতে লাগলো। আমি তা দেখে পেছাতে পেছাতে জানলার দেওয়ালে গিয়ে ঠেকেছি। হঠাৎ পেছন থেকে কে যেন আমার হাত চেপে ধরলো। এবার এক থমকায় যেন সময় দাঁড়িয়ে গেছে। আমি চিৎকার করে ঘুম থেকে উঠলাম। হাঁপাচ্ছি, গা দিয়ে ঘাম ঝরছে। পাশে রয়েছে আমার স্ত্রী। স্ত্রীও ঘুমোচ্ছিল। জানালা বন্ধ, দরজা বন্ধ। কেবল আমার কুকুরটি খাঁচার চারিদিকে ঘুরঘুর করছে। সবটাই শুধু একটা স্বপ্ন। আমি স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম। আর ঠিক সেই সময় বাজলো আমার ফোনটা আবার একবার। SMS এসছে অজানা নাম্বার থেকে। হাত কাঁপতে কাঁপতে ফোনটা খুলতেই ফোনের মধ্যে লেখা রয়েছে, স্বপ্ন দেখাটাই সেরা অংশ ছিল, তাই না? কিন্তু এখন আমি আবার এসেছি। SMSটা পড়ে শেষ করতে না করতেই দরজা দিয়ে আওয়াজ এলো।